আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশনের আজকের লেকচার ভিডিওটিতে। তো গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের যে প্রবলেমটা সলভ করে দেখেছিলাম সেটা হচ্ছে এই প্রবলেম, যে এভরি এ ইন ডাব্লিউ ইজ ফলোড বাই ওয়ান বি। স্ট্রিংয়ে প্রত্যেকটা এ অবশ্যই বি দ্বারা আমাদের কী করতে হবে, বি দ্বারা ফলো হতে হবে, অর্থাৎ এ কে অবশ্যই বি ফলো করতে হবে যদি কখনো এ থাকে। আচ্ছা, তো এবার আমরা আজকে যেটা সলভ করব যে every a in w is never followed by 1b। তো আপনাদের হয়তো বা মনে হতে পারে যে আমরা ঠিক আগের যেটা করেছি সেটার কমপ্লিমেন্ট করে দিলেই হবে। কমপ্লিমেন্ট মানে সেটা অলরেডি আপনারা জানেন যে ইনিশিয়াল স্টেটকে ফাইনাল স্টেটে আর নন ফাইনাল স্টেটগুলোকে ফাইনাল স্টেটে, অর্থাৎ ফাইনাল স্টেটকে নন ফাইনাল এবং নন ফাইনালকে ফাইনালে পরিণত করাই হচ্ছে আমরা জানি কমপ্লিমেন্টেশন। তো মনে হচ্ছে এটা পজিটিভের ঠিক উল্টাটা, এটা নেগেটিভ, অর্থাৎ এভরি এ ইন ডাব্লিউ ইজ ফলোড বাই ওয়ান বি, এভরি এ ইন ডাব্লিউ ইজ নেভার ফলোড বাই ওয়ান বি, ঠিক একটা আরেকটার অপোজিট মনে হচ্ছে। তাহলে আপনাদের মনে হচ্ছে যে কমপ্লিমেন্ট করে এটা সলভ করতে পারবেন, আসলে তা না। কারণটা হচ্ছে যদি এর ল্যাঙ্গুয়েজের দিকে তাকান, আমরা এই প্রবলেমটা সলভ করব, তার ল্যাঙ্গুয়েজটা কি কি হতে পারে। এভরি এ ইন ডাব্লিউ ইজ নেভার ফলোড বাই ওয়ান বি, তাহলে শর্তটা হচ্ছে এ এর জন্য, এ থাকলে বি থাকতে পারবে না, সেটাই বলতেছে। এ থাকলে তারপরে কি থাকতে পারবে না, বি থাকতে পারবে না। তার ল্যাঙ্গুয়েজটা হবে এরকম, ল্যাঙ্গুয়েজে অ্যাপসাইলন থাকতে পারে, ল্যাঙ্গুয়েজে বি থাকতে পারে, যে কোনো সংখ্যক বি থাকতে পারে। ল্যাঙ্গুয়েজে যদি কখনো এ থাকে তারপরে বি থাকতে পারবে না, অর্থাৎ এ থাকলে তারপরে থাকতে হবে এ, বি পরে এ হতে পারবে কিন্তু এর পরে কি হতে পারবে না, বি হতে পারবে না। তো ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট। তো এখন আমাদের যদি এই দুইটা ল্যাঙ্গুয়েজের দিকে থাকেন আপনারা, যে আমাদের আগের যে প্রবলেমটা ছিল ইজ ফলোড বাই ওয়ান বি আর এটা ইজ নেভার ফলোড বাই ওয়ান বি, দুইটা ল্যাঙ্গুয়েজের দিকে যদি তাকান তাহলে দেখুন এই ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করতেছে এপসাইলন বি, এগুলো আমাদের এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করতেছে। তাহলে উভয়ের জন্য সেম হয়ে গেল আমাদের স্ট্রিংগুলো, সুতরাং আমরা নেগেটিভ বলতে পারবো না। তাহলে যদি এটাকে কমপ্লিমেন্ট করে আমরা এটা তৈরি করার চেষ্টা করি তাহলে কি হবে, কমপ্লিমেন্ট করে এটা সলভ করা যাবে না, কারণ উভয়ের জন্য সেম স্ট্রিং আছে, তাই না? তো রাইট, এটা আমরা সলভ করতে হবে, তাহলে ডিএফ এটার জন্য আমরা তৈরি করব। তো যখনই এপসাইলন রিসিভ করতে হবে আপনাদের জানা আছে, অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে কি করতে হবে, ইনিশিয়াল স্টেটটাকে ফাইনাল স্টেটে পরিণত করতে হবে, রাইট। তারপর আমি যেটা বলেছিলাম আপনাদের সহজে মনে রাখার উপায়, এ ইন ডাব্লিউ ইজ নেভার বি ফলোড বাই বি, অর্থাৎ সেটা স্ট্রাকচারটা তৈরি করে নেন যে এ থাকলে বি থাকতে পারবে না, এ যদি কখনো থাকে তারপরে যদি বি আসে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, রাইট। এরপরে যদি কখনো বি আসে সেটাকে আমরা কি করতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না। তো এই স্টেটে যদি আমরা চলে যাই, এরপরে যদি কখনো বি চলে আসে এবং তারপরে যা কিছু আসুক না কেন সেটাকে আমরা কি করতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না। তো এখানে স্টেটের নাম দিয়ে দিতে পারি এ বি সি, রাইট। তো আমাদের ডিএফএ কি কমপ্লিট হয়ে গেছে? না, অবশ্যই না। আমরা সবসময় এইভাবে স্ট্রাকচার তৈরি করে নেব, তাহলে আমাদের কাজের সুবিধা হবে যে এর পরে কখনো বি থাকতে পারবে না, এরপরে যদি কখনো বি থাকে সেটা আমরা অ্যাকসেপ্ট করতেছি না, ঠিক আছে, রাইট। তো আমাদের এইখানে বলা হয়েছে অ্যাপসাইলন আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, তাই ইনিশিয়াল স্টেটকে ফাইনাল স্টেটে ধরেছি। যে কোনো সংখ্যক বি দিয়ে শুরু হোক তাতে কোনো প্রবলেম নাই, আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো, যে কোনো সংখ্যক বি থাকুক। কিন্তু যদি এ দিয়ে কখনো শুরু হয় তারপরে কি থাকতে পারবে না, বি থাকতে পারবে না। আমাদের ল্যাঙ্গুয়েজে এমন হতে পারে আর শুধু এ থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নাই, এরপরে এখানে তো আর বি নাই, সুতরাং এটা এই সিঙ্গেলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। সুতরাং এ দেখে যদি কখনো আসি এখানে সেটা আমরা কি করতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবো, সিঙ্গেলে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি করতেছে, অ্যাকসেপ্ট করতেছে। এরপরে বি স্টেটে যদি আসি আমরা, বি স্টেটে আসার পর কি দেখে আসতেছি, এ দেখে আসতেছি, তাই না? তারপরে যত সংখ্যক এ আসুক তাতে কি কোনো প্রবলেম হচ্ছে না, কারণ এখানে বি ফলো করতেছে না একে। সুতরাং এ পাওয়ার পর বি স্টেটে যতগুলো এ আসুক না কেন তাতে কোনো প্রবলেম নাই, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো সেই স্ট্রিংটাকে। বাট এর পরে যদি আমরা বি পাই সেটা কি করতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না, যেটা আমরা অলরেডি বলে দিয়েছি, রাইট। তাহলে কি মনে হচ্ছে, এটা কি ডিএফএ কমপ্লিট হয়ে গেছে? দেখি তো, এই স্টেট এ বি দেখে যেতে পারতেছে, বি স্টেট এ এবং বি দুইটা ইনপুটই দেখছে, সি স্টেট দুইটা ইনপুটই দেখছে, এ বি, কোনো সমস্যা নাই। তাহলে খুব সহজে আমরা কি করতে পেরেছি, এই ডিএফএটা কমপ্লিট করতে পেরেছি। তো আমরা ফলোড বাই দিয়ে আরো দুই তিনটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো যাতে আইডিয়া আপনাদের একেবারেই ক্লিয়ার হয়ে যায়। আজকে ভিডিও এতটুকু। আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে। আল্লাহ হাফিজ।